Hey yo, what's up, boys and girls? Welcome to my universe. Today's video is going to be very interesting. কারণ guys, already FIFA ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজের সব ম্যাচ শেষ এবং আমি এসে পড়েছি এবার রাউন্ড অফ 32-তে যেসব দল আছে, মানে যেসব দল রাউন্ড অফ 32-তে চান্স পেয়েছে তাদেরকে নিয়ে আমি একটা ওয়ার্ল্ড কাপ প্রেডিকশন বানাইছি, মানে কে কে রাউন্ড অফ 16-এ যাবে, রাউন্ড অফ 16-এ কে কোয়ালিফাই করবে। সো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে, হে, ইটস মি সাইমন অ্যান্ড ওয়েলকাম টু সাইমন স্পোর্টস ইউনিভার্স। সো গাইস, আমি আমার প্রেডিকশন নিয়ে চলে আসছি আপনাদের কাছে। সো প্রথম ম্যাচ এবারের ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকা ভার্সেস কানাডা। সাউথ আফ্রিকা তো একদম পুরো সাউথ কোরিয়াকে কান্দায় দিয়ে আইসা পড়লো রাউন্ড অফ 16-এ, যেখানে আমি বলছিলাম সাউথ কোরিয়া আসবে, বাট সাউথ কোরিয়া আসতে পারে না। এটা কপারের জোরে সাউথ আফ্রিকা আইসা পড়ছে। এবং কানাডার খেলা, কানাডা ভার্সেস সাউথ আফ্রিকা। কানাডাও আমি বলছিলাম আসবে না, বাট সেকেন্ড হয়ে আসা পড়ছে। সো কানাডা ভার্সেস সাউথ আফ্রিকা ম্যাচে আমার মনে হয় জিতবে সাউথ আফ্রিকা। হ্যাঁ, কারণ দেখেন, কানাডার খেলা কিন্তু লস অ্যাঞ্জেলসে, মানে ওদের দেশে না। মানে হোম ভেন্যুয়ে যদি নিজের দেশে খেলা না হয় তাহলে একটা চাপ থাকে। এবং সাউথ আফ্রিকা তো মেক্সিকোতেও খেলছে, ইউএসএ তেও খেলছে। তো সাউথ আফ্রিকার জন্য একটা চাপ হবে, কিন্তু আমার মনে হতেছে তারা কানাডা বাধা ইজিলি পার করে ফেলতে পারবে। বাফানা বাফানা ডান্স আমি আরো একবার দেখতে চাই। সো আমার মনে হইতেছে ম্যাচটা সাউথ আফ্রিকাই জিতবে। নেক্সট ম্যাচ ব্রাজিল ভার্সেস জাপান, সবচেয়ে বেশি অপেক্ষা করার ম্যাচ, সবার আগে এসে পড়বে। মানে কালকেই ম্যাচ এটা, আর আজকে রাত 1টা বাজে সাউথ আফ্রিকা ভার্সেস কানাডা ম্যাচ। ব্রাজিল ভার্সেস জাপান হলো কালকে রাত 11টা বাজে। খেলাটা হবে হিউস্টন স্টেডিয়ামে। সো এখানে জাপানের অদম্য মানসিক শক্তি আছে, এশিয়ান বেস্ট টিম, বাট উইনার ব্রাজিলই হবে। ওইদিন কালকে একটা সংবাদ সম্মেলন দেখলাম, ব্রাজিলের রায়ান বলতেছে জাপান কোন দল, এটা তো আমি চিনি না। সো মানে ব্রাজিল অলরেডি টিটকিরি করা শুরু করে দিছে। তো ব্রাজিল যদি স্কটল্যান্ডের মতো, মানে স্কটল্যান্ড ম্যাচের মতো যদি ছন্দে থাকে, তাহলে ব্রাজিলকে কেউ আটকাইতে পারবে না। সো জাপান ব্রাজিল ম্যাচে অবশ্যই ব্রাজিল জিতবে। নাম্বার 2 হবে ব্রাজিল। অ্যান্ড নাম্বার 3 ম্যাচ হলো জার্মানি ভার্সেস প্যারাগুয়ে। জার্মানি ভার্সেস প্যারাগুয়ে ম্যাচটি হবে বস্টন স্টেডিয়ামে। সো প্যারাগুয়ে আমার লিস্টে ছিল, আমার প্রেডিকশন লিস্টেও ছিল। আমি বলছিলাম প্যারাগুয়ে যাবে, প্যারাগুয়ে গেছেও। জার্মানি প্যারাগুয়েতে, কিন্তু প্যারাগুয়ে যেতে পারবে না। জার্মানি রাউন্ড অফ 16-এ যাবে ইজিলি, যেহেতু তারা কুরাসাওকে 7টা দিছে। এবং তার পাশাপাশি তার পাশাপাশি কট দি আইভরি বা আইভরি কোস্টকেও ভইয়া দিছে। তারপর যদিও ইকুয়েডরের কাছে ঝড়ে বগ মারছে, হাইরা গেছে, কিন্তু আমার মনে হচ্ছে জার্মানি ভার্সেস প্যারাগুয়ে ম্যাচে জার্মানি জিতে যাবে। অ্যান্ড তারপরের ম্যাচ, রাউন্ড অফ 32 এর বেস্ট ম্যাচ, মেক্সিকো এর স্টেডিয়ামে, আজতেকা স্টেডিয়ামে, নেদারল্যান্ডস ভার্সেস মরক্কো। নেদারল্যান্ডসের বর্তমান র্যাঙ্কিং 8, বর্তমান র্যাঙ্কিং না, মানে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে ছিল 8, এবং মরক্কোর র্যাঙ্কিং ছিল 7। 7 ভার্সেস 8-এর খেলা, মানে রাউন্ড অফ 32 এর বেস্ট ম্যাচ হবে নেদারল্যান্ডস ভার্সেস মরক্কো। এই ম্যাচে আমার মনে হইতেছে নেদারল্যান্ডস জিতবে। নেদারল্যান্ডসের ডিফেন্স, সাইভেরি এবং ব্রাহিম দিয়াসরা আমার মনে হয় না ভাঙতে পারবে। সো নেদারল্যান্ডস এখানে ইজিলি জিতে যাবে। মরক্কোর খেলা আমার কাছে অত ভালো লাগে না, তারা স্কটল্যান্ডের সাথেও পারে না, হাইতির সাথে 2টা খায়া বসছিল। সো হাইতির কাছে ভাই কে গোল খায় ভাই, স্কটল্যান্ডে তো গোল খায় নাই। সো আমার মনে হইতেছে নেদারল্যান্ডস এটা ইজিলি পার করবে, মরক্কো পারবে না। এরপরে আইভরি কোস্ট ভার্সেস নরওয়ে। আইভরি কোস্ট ডেজিরে দুয়ের ভাইয়ের দল, জার্মানিকে প্রায় হারাইয়া দিছিল, ইকুয়েদরকে হারাইছে এবং কুরাসাওকেও হারাইয়া দিছে, হয়ে সেকেন্ড হয়েছে। এবং নরওয়ে সেনেগালকে হারাইছে। তারপর ফ্রান্সের কাছে যদিও বুহারে হারছে, কিন্তু ওই টাইমে আর্লিং হাল্যান্ড ছিল না। আমরা অপেক্ষা করছিলাম এমবাপে ভার্সেস আর্লিং হাল্যান্ডের ম্যাচ, বাট হয় নাই। এবং ওদিকে
ইরাককেও তারা একদম ফিনিশ করে দিয়েছে। সো দ্যাটস ওয়াই আমার মনে হইতেছে আইভরি কোস্ট ভার্সেস নরওয়েতে ডালাস স্টেডিয়ামে শেষ হাসি আসবে। নরওয়ে নরওয়ে রাউন্ড অফ 16 যাবে এবং ব্রাজিলের বিপক্ষে খেলবে। তারপরে ফ্রান্স ভার্সেস সুইডেন। সুইডেন নেদারল্যান্ডসের কাছে 5টা খাইছে, ফ্রান্সের কাছে 10টা খাবে। ভাই দেখা রাখেন ভাই, নিউ জার্সি স্টেডিয়ামে ফ্রান্সই রাউন্ড অফ 16 যাবে, কোনো কথা নাই, ফ্রান্সই যাবে। দেমবেলে এমবাপ্পে অলরেডি দেখছেন সমান সমান হয়ে গেছে, এমবাপ্পে দেখবেন হিংসা শুরু হয়ে যাবে। এবারের ম্যাচ হলো মেক্সিকো ভার্সেস ইকুয়েডর। মেক্সিকো সিটি স্টেডিয়ামে মেক্সিকো ভার্সেস ইকুয়েডরের ম্যাচ হবে। আর এখানে আমার মনে হয় জিতবে মেক্সিকো। মেক্সিকো এখন একটা ম্যাচও হারে নাই, সাউথ আফ্রিকাকে 3-0, সাউথ কোরিয়াকেও হারিয়ে দিছে এবং বসনিয়াকেও তারা হারিয়ে দিছে। সো আমার মনে হচ্ছে মেক্সিকো এটা ইজিলি জিতবে। মেক্সিকো এবারে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলতে পারে। সো আমার মনে হয় মেক্সিকো এটা ইজিলি জিতে যাবে। এরপরের ম্যাচ ইংল্যান্ড ভার্সেস ডিআর কঙ্গো, আটলান্টা স্টেডিয়ামে। ডিআর কঙ্গো পর্তুগালের সাথে ড্র করছে, উজবেকিস্তানকে 3-2 হারায় দিছে। যদিও কলম্বিয়ার সাথে একটু জন্য হারিয়ে গেছে, 1-0 গোলে হারছে। আর ইংল্যান্ড মানে ওই যে ভন্ড বাবার জন্য ড্র করছে, তারপরে আজকে জিতলো পানামার সাথে এবং ক্রোয়েশিয়াকে তো প্রায় প্রায় উড়াই দিছে। সো আমার মনে হয় এই ম্যাচটা ইংল্যান্ড জিতবে। ডিআর কঙ্গোর জন্য এটা জেতা অনেক টাফ হয়ে যাবে। হ্যারি কেনের সাথে যদি কালো জাদু ফু করে উঠায় দেয় তাহলে ইংল্যান্ড ইজিলি জিতবে। যদি আবার ডিআর কঙ্গো যদি ঘানার মতো ব্ল্যাক ম্যাজিক শুরু করে তাহলে আবার ডিআর কঙ্গো জিতে যেতে পারে। সো আমার মনে হচ্ছে ইংল্যান্ড জিতবে। এরপরে ম্যাচ বেলজিয়াম ভার্সেস সেনেগাল। বেলজিয়ামের ম্যাচ দেখেন, ইরানের সাথে তারা ড্র করছে, তারপর ড্র করছে তারা ইজিপ্টের সাথে, নিউজিল্যান্ডের সাথে এসে তারা জিতছে। এবারের ওয়ার্ল্ড কাপে সবচেয়ে নিম্নতম দল হলো নিউজিল্যান্ড। এবং সেনেগালকে দেখেন, নরওয়ের সাথে অনেক ফাইট করছে, 3-2 গোলে হারছে। ইরাককে তো প্রায় উড়াই দিছে 5-0 গোলে। এবং ফ্রান্স ফ্রান্সের সাথে তো 3-1। প্রথম হাফ তো তারা অনেক ভালো খেলছে, এরপরের হাফে গিয়ে তাদের কি হয়েছে জানি না। সো আমার বেলজিয়াম ভার্সেস সেনেগালে আমি বেলজিয়ামকেই রাউন্ড অফ 16-এ নিতে পারবো না, সেনেগালকে আমি রাউন্ড অফ 16 নিব। আমার মনে হইতেছে না বেলজিয়াম এবারে রাউন্ড অফ 32 বাদা সেনেগালের সাথে পার করতে পারবে। এরপরের ম্যাচ ইউএসএ ভার্সেস বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। এখানে ইউএসএ বসনিয়া হার্জেগোভিনা আমার মনে হইতেছে ইউএস এর মাটিতে খেলা, ইউএসএ রাউন্ড অফ 16 পর্যন্ত অন্তত খেলবে। সো এখানে আমি ইউএসএ কেই রাখবো। এরপরের ম্যাচ স্পেন ভার্সেস অস্ট্রিয়া। স্পেন ভার্সেস অস্ট্রিয়া, ডেভিড আলাবার দল ভার্সেস লামিন ইয়ামালের দল। কিন্তু স্পেন তো এবারের ওয়ার্ল্ড কাপের একদম টপ ফেভারিট টিম, মোস্ট ফেভারিট টিম। সো এখানে ইজিলি স্পেন জিতবে। অস্ট্রিয়াকে হারায় দিছে আর্জেন্টিনা, তো স্পেন কেন হারাইতে পারবে না। সো স্পেন এটা জিতে যাবে। এরপরের ম্যাচ পর্তুগাল ভার্সেস ক্রোয়েশিয়া, আরেকটা হার্ড ম্যাচ। পর্তুগাল যদি আজকে গ্রুপ চ্যাম্পিয়ন হতো তাহলে আর এরকম ফল লাগতো না। আমি ভাবছিলাম ভাই আর্জেন্টিনার সাথে পর্তুগালের কোয়ার্টার ফাইনালটা দেখবো, বাট এখন আর্জেন্টিনার সাথে পর্তুগালের কোয়ার্টার ফাইনাল দেখা একটুকু সম্ভাবনা নেই। যদি আর্জেন্টিনা ফাইনালে যায় আর পর্তুগাল ফাইনালে যায় তাইলেই তাদের দেখা হবে, এর ছাড়া জীবনও আর এই এই ওয়ার্ল্ড কাপে আর পর্তুগাল এবং আর্জেন্টিনা কোনো দেখা হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু এখানে পর্তুগালের জন্য এটা অনেক কঠিন হবে। বাট আমি এখানে আপাতত ক্রোয়েশিয়া পর্তুগালেকেই নিব। ক্রোয়েশিয়া মানে গতবারের সেমিফাইনালিস্টকে আমি বাদ দিতেছি। পর্তুগাল ক্রোয়েশিয়া ম্যাচে আমি পর্তুগালকে নিতেছি। পর্তুগাল যদিও যায় রাউন্ড অফ 16-এ, তাদের সাথে কার খেলা হবে জানেন? স্পেনের সাথে খেলা হবে। রাউন্ড অফ মানে কোয়ার্টার ফাইনালে তাদের খেলা হবে বেলজিয়ামের সাথে অথবা সেনেগালের সাথে, এরপরে গিয়ে অথবা নেদারল্যান্ডসের সাথে, তারপরে সেমিফাইনাল হবে ফ্রান্সের সাথে, বুঝেন? ফ্রান্স অথবা জার্মানির সাথে। মানে পর্তুগাল যদি আজ গ্রুপ চ্যাম্পিয়ন হতো তাদের এত কঠিন কঠিন খেলা লাগতো না, তাদের ঘানার সাথে খেলা পড়তো, সুইজারল্যান্ডের সাথে খেলা পড়তো, শেষে গিয়ে আর্জেন্টিনা ব্রাজিলের সাথে খেলা পড়তো। আর কোয়ার্টার ফাইনাল ফাইনালটা সবারই কঠিন হয়। মানে পর্তুগালের বাধা অনেক কঠিন। রাউন্ড অফ 16-এ যদি মানুষ স্পেনকে পায় তাহলে তো মানুষের 12টা বাইজেই যাবে। সো আমি আপাতত ক্রোয়েশিয়া ভার্সেস পর্তুগালকেই নিব, কারণ পর্তুগাল টিমের উপর আমার বিশ্বাস আছে। এরপর সুইজারল্যান্ড ভার্সেস আলজেরিয়া, একটা মানে সমানে সমান খেলা হবে, বাট
গ্রুপ চ্যাম্পিয়ন যেহেতু সুইজারল্যান্ড হয়েছিল এবং সুইজারল্যান্ডের সব খেলা কানাডায় হয়েছে এবং এই খেলাটাও কানাডায় এবং আলজেরিয়ার খেলা হয়েছে ইউএসএতে। সো দ্যাটস ওয়াই আমার মনে হচ্ছে সুইজারল্যান্ড আলজেরিয়াতে অবভিয়াসলি সুইজারল্যান্ডই জিতে যাবে, যেহেতু তারা কানাডাতে খেলা অভ্যস্ত হয়ে গেছে। এরপরের খেলা হলো অস্ট্রেলিয়া ভার্সেস ইজিপ্ট। আমার প্রেডিকশনে এটা অস্ট্রেলিয়া ভার্সেস আর ইরান ছিল। ইরানের যদি 2-1 জিততো তাহলে আর এরকম হতো না। ইরান বাদ পড়ে গেছে, কষ্ট লাগতেছে। অস্ট্রেলিয়া ভার্সেস ইজিপ্ট, অস্ট্রেলিয়ার খেলা দেখেন, ইউএস এর কাছে তারা হারছে, টার্কির কাছে 2-0 জিতছে এবং প্যারাগুয়ের সাথে ড্র করছে। সো দ্যাটস ওয়াই তাদের খেলা জিতা হার একটু নিচের দিকে। এবং অন্যদিকে ইজিপ্টকে দেখেন, বেলজিয়ামের মতো টিমের সাথে ড্র করছে, ইরানের মতো টিমের সাথে ড্র করে রাউন্ড অফ 32-তে আসছে এবং নিউজিল্যান্ডকে হারায় দিছে। সো দ্যাটস ওয়াই অস্ট্রেলিয়া ইজিপ্টে আমি মোহাম্মদ সালাহ দলকে আগে রাখবো। এখানে ইজিপ্ট ইজিলি জিতবে। এবং এরপরের ম্যাচ আর্জেন্টিনা ভার্সেস ক্যাবো ভার্দে, এবারের ওয়ার্ল্ড কাপের সবচেয়ে 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 ইজি ম্যাচ হবে। এখানে উরুগুয়ে থাকলে অনেক ভালো হইতো, বাট ইজি বলা যায় না, যেহেতু ক্যাবো ভার্দে ড্র করার একটা আছে, অভ্যাস আছে। ড্র করলে যদি খেলাটা যদি পেনাল্টিতে যায় অনেক মজা হবে, কারণ দুইটা বিশ্বসেরা গোলকিপার ভজিনা এবং ইমিলিয়ানো মার্টিনেজ, পেনাল্টিতে গেলে অনেক মজা হবে, বাট পেনাল্টিতে যাবে না, এটা আর্জেন্টিনা জিতে যাবে। যে আবার খেলা হলো মিয়ামি স্টেডিয়ামে, মানে মেসির হোম গ্রাউন্ড ইন্টার মিয়ামি। সো এখানে তো মেসির সমর্থকদের চাপে ক্যাবো ভার্দে পুরা প্যান্টে হিসু করে দিবে। সো আমার মনে হচ্ছে এটা আর্জেন্টিনা জিতবে। এরপরের ম্যাচ ঘানা ভার্সেস কলম্বিয়া। এই জায়গায় হয়তো বা পর্তুগাল থাকতো, কিন্তু পর্তুগাল নাই। পর্তুগালের নিজের দোষের কারণে নাই, ডিআর কঙ্গোর সাথে তারা আকাম করে দিছে, নাইলে ঠিকই থাকতো। গোল ডিফারেন্সে তারা কলম্বিয়ার থেকে আগা, বাট পর্তুগাল তাদের ভুলের কারণে এখানে থাকতে পারল না। কলম্বিয়া ভার্সেস ঘানা, এটা কলম্বিয়া ইজিলি পার করে ফেলবে। কলম্বিয়া অত্যন্ত একটা ডার্ক হর্স এবারের ওয়ার্ল্ড কাপে। সো আমার মনে হচ্ছে কলম্বিয়া এবারের ওয়ার্ল্ড কাপে ঘানাকে কানসাস সিটি স্টেডিয়ামে ইজিলি হারিয়ে দিবে। সো আমার ওয়ার্ল্ড কাপের রাউন্ড অফ 16-এ ওঠা দলগুলো হলো সাউথ আফ্রিকা, ব্রাজিল, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, ফ্রান্স, মেক্সিকো, ইংল্যান্ড, সেনেগাল, ইউএসএ, স্পেন, পর্তুগাল, সুইজারল্যান্ড, ইজিপ্ট এবং আর্জেন্টিনা ও কলম্বিয়া। সো বন্ধুরা, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আমার মতামত যদি আপনাদের সাথে ম্যাচ হয় তাহলে লাইক করে দিবেন এবং কেউ কমেন্ট করবেন যদি আপনাদের মতামত ভিন্ন হয়। সো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো মাই ফেসবুক পেজ অ্যান্ড ইনস্টাগ্রাম পেজ। গুড বাই।